আপনি কি রিসেন্টলি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন? এখন কনফিউশনে আছেন আপনার পাসপোর্টটা কোন স্টেজে আছে। এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে চেক করবেন আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা কোনটা আছে এবং কোন স্ট্যাটাসের মানে কি। তার মানে আজকের ভিডিওটা দুইটা পার্টে হবে। ফার্স্ট পার্টে দেখাবো অনলাইনে কিভাবে আপনি চেক করবেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা কোন অবস্থায় আছে, এবং সেকেন্ড পার্টে দেখাবো কোন অবস্থার মানে কি, মানে স্ট্যাটাস তো অনেকগুলো হতে পারে, সেক্ষেত্রে কোন লেখাটা আসলে আপনি বুঝবেন আপনার পাসপোর্টটা কোন স্টেজে আছে। চলুন কথা না বাড়ি সরাসরি ভিডিওটা শুরু করা যাক। তো আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। ফার্স্টে দেখে নিই কোন স্ট্যাটাস আপনি আছে সেটা কিভাবে চেক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আসি, একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসছি। গুগলে এসে আমরা টাইপ করব ই পাসপোর্ট স্ট্যাটাস লিখে। ই পাসপোর্ট স্ট্যাটাস লিখে টাইপ করার পরে ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসবে ই পাসপোর্টের স্ট্যাটাস অনলাইন চেক বা চেক অনলাইন নামে, হ্যাঁ। তো এটা আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটা পেজ ওপেন হয়েছে। এখানে হচ্ছে আমরা দুইটা অপশনের মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবো। একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। যে কোনো একটা হলেই আপনার হয়ে যাবে। আমরা পাসপোর্টের বায়োমেট্রিক্স দেওয়ার পরে আমাদেরকে যে ডেলিভারি স্লিপটা দেওয়া হয় সেখানে কিন্তু এগুলো লেখা থাকে ইনফরমেশনগুলো, হ্যাঁ। অ্যাপ্লিকেশন আইডিটা ওখানে আপনি পেয়ে যাবেন। আর আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আইডিটাও পেয়ে যাবেন। দুইটা জিনিস আপনার সাথে থাকবে, আপনি যে কোনো একটা দিয়ে এখানে চেক করতে পারবেন। আপনি যে অনলাইনে অ্যাপ্লাই করেছেন সেখানে এটা পাবেন, আর আপনি ডেলিভারি স্লিপে এটা পেয়ে যাবেন। ধরুন আমি ডেলিভারি স্লিপ থেকেই অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডি বসানোর পরের কাজ হচ্ছে ডেট অফ বার্থ বসাতে হবে আপনার। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে আপনার যেই জন্ম তারিখ দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পরের কাজ হচ্ছে আই এম হিউম্যান মানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পরে চেকে ক্লিক করলেই দেখুন উপরের দিকে আমি যদি যাই, দেখুন লেখা আসছে পাসপোর্ট ইস্যু। আশা করি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আপনি অনলাইনে চেক করবেন। সেটা আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি চেক করতে পারবেন এভাবে। জাস্ট আপনার লাগবে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আর ক্যাপচাতে আই এম হিউম্যানে ক্লিক করলেই হয়ে যাবে, আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক স্ট্যাটাস কী কী আছে এবং কোন স্ট্যাটাসের মানে কি। তো ফার্স্টেই যে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন, জাস্ট আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি চেক করতে যান কৌতূহলবশত, সেক্ষেত্রে যেহেতু আপনি এখনও বায়োমেট্রিক্স জমা দেন নাই, আপনারটা লেখা থাকবে সাবমিটেড, তার মানে আপনি অনলাইনে সাবমিট করেছেন। আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল লেখাটা আসবে। তারপরে যে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস। এটা আসবে কখন? আপনি যখন বায়োমেট্রিক্স দিয়ে আসবেন। পাসপোর্ট অফিসে যখন আপনি গেলেন, আপনার হচ্ছে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিলেন, আপনার চোখের আইরিশ দিলেন, আপনার ছবি তোলা হলো, সব কিছু কমপ্লিট করার পরে আপনি যখন বাড়িতে চলে আসবেন তখন আপনি এসে যদি চেক করেন, আপনি দেখতে পারবেন এনরোলমেন্ট ইন প্রসেস লেখা আসছে। তার মানে আপনারটা এনরোলমেন্ট হচ্ছে। এই স্ট্যাটাসটা 3-4 দিন লাগতে পারে। এটা হচ্ছে আপনার জাস্ট বায়োমেট্রিক দেওয়ার পরে আপনি এসে চেক করলেই এই স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন যে এনরোলমেন্ট ইন প্রসেস আপনারটা দেখাচ্ছে। তারপরে একটা স্ট্যাটাস আসতে পারে যে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন। এটা যদি আসে অনেকেই ভয় পান, ঘাবড়ে যান যে আমারটা মনে হয় আটকায় গেছে। না, বিষয়টা তা না। এটা মানে হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো ব্যাক এন্ডে চেক করা হচ্ছে। আপনি যেই ইনফরমেশনগুলো ফর্মে ফিল আপ করেছেন, লাইক আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, আরও অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন আপনার অ্যাপ্লিকেশনে, অনলাইন অ্যাপ্লিকেশনে, সেখানে আপনি যে ইনফরমেশন দিয়েছেন, আপনার যে ডকুমেন্ট আপনি সাথে সাবমিট করেছেন, লাইক আপনার এনআইডি কার্ড, তো এই ডকুমেন্টের সাথে আপনার অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো ম্যাচ করতেছে কিনা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে ব্যাক এন্ডে। সো ব্যাক এন্ডে এই ভেরিফিকেশনগুলো যতদিন করে ততদিন এই স্ট্যাটাসটা থাকে ইউজুয়ালি যে ব্যাক এন্ড পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন। যদি আপনি এখানে অনেক দিন আটকে থাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার ইনফরমেশন মিসম্যাচ হচ্ছে, মানে হচ্ছে আপনার প্রোভাইডেড ডকুমেন্টের সাথে আপনার সাবমিট করা অ্যাপ্লিকেশনে মিলছে না, কোথাও ভুল দেখাচ্ছে, তখন এটা আটকে থাকবে। সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, যে এডি স্যারের সাথে কথা বলতে হবে যে আমার ব্যাক এন্ড ভেরিফিকেশন অনেক দিন ধরে আটকে আছে, কেন আছে, আমি এটা ঠিক করতে যাচ্ছি। তখন উনি বলে দিবে যে আপনার কোন ডকুমেন্টের সাথে মিসম্যাচ হচ্ছে, সেই ডকুমেন্টটা আপনি ঠিকঠাক মতো জমা দিতে হবে। আবার অথবা অ্যাপ্লিকেশনে যদি ভুল থাকে অ্যাপ্লিকেশন ঠিক করতে হবে। আদারওয়াইজ পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন থেকে তখন আর ছাড়বে না। তখন যেতে পারে কোথায়?
সেন্ড ফর রিওয়ার্ক, মানে আপনার যেহেতু ভুল হয়েছে অ্যাপ্লিকেশনে, আপনারটা রিওয়ার্কের জন্য আবার সেন্ড করা হয়েছে এবং তখন আপনি এটাকে আবার নতুন করে একটু সংশোধন করতে হবে। এটা ওনাদের মাধ্যমে করতে হবে। ডকুমেন্ট কোনো আপলোডে জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্টে কোনো ভুল থাকলে ডকুমেন্টটা ঠিকঠাক মতো দিতে হবে, অ্যাপ্লিকেশনে ভুল থাকলে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করতে হবে। মানে সেন্ড ফর রিওয়ার্ক আসলেই বুঝবেন আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, আপনাকে পাসপোর্ট অফিসে যেয়ে এই সংশোধনটা করে আসতে হবে, তাহলেই আপনার পাসপোর্টটা নেক্সট স্টেপে যাবে। তারপরের স্টেজটা হচ্ছে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল, মানে আপনার এই যে এনরোলমেন্ট হলো এতদিন, যেটা পেন্ডিং ব্যাক এন্ডেও থাকতে পারে কয়েকদিন, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্রুভালের জন্য এডি স্যারের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে থাকবে। এই স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন যে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল। এই ফাইনাল অ্যাপ্রুভাল মানে এডি স্যারের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে, মানে এনরোলমেন্ট কমপ্লিট, ব্যাক এন্ডেও আপনার চেক কমপ্লিট, এখন হচ্ছে এডি স্যারের জন্য অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। এই স্ট্যাটাসটাও আসতে পারে। তারপরে যে স্ট্যাটাসটা আপনি দেখবেন সেটা হচ্ছে অ্যাপ্রুভড, মানে একটু আগে যে বললাম এডি স্যারের অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে, সেই অ্যাপ্রুভালটা আপনি পেয়ে গেছেন। মোটামুটি এখন আপনার ডকুমেন্ট চেক করা শেষ, আপনার সব কিছু ঠিকঠাক আছে, এখন অ্যাপ্রুভ করে দিচ্ছে এডি স্যার। এখন আপনার পাসপোর্টটা কোথায় যাবে? প্রিন্টিংয়ে। তো এখন আপনি যেই স্ট্যাটাসটা দেখতে পারেন সেটা হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কিউ, তার মানে আপনার পাসপোর্টটা হচ্ছে প্রিন্ট কিউতে আছে। কিউ মানে হচ্ছে একটা লাইন, মানে আমাদের যে পাসপোর্টগুলো প্রিন্ট হয় সেখানে আপনার পাসপোর্টটা একটা সিরিয়ালের মধ্যে আছে। এখন সিরিয়াল যত লম্বা তত বেশি সময় লাগবে, যত কম তত কম সময় লাগবে। এখন কতদিন লাগে এটা বললাম সিরিয়ালের উপর ডিপেন্ড করে, আপনার পাসপোর্টটা সিরিয়ালে কোন পজিশনে আছে, সিরিয়ালটা কত বড় তার উপর ডিপেন্ড করে পেন্ডিং ইন প্রিন্ট কিউ এটা লেখা থাকবে। প্রিন্ট কিউতে আসা মানে মোটামুটি ধরে নিতে পারেন আপনার পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন, আর কোনো ঝামেলা নাই। কারণ প্রিন্টিংয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি আর ঝামেলা থাকার কথা না, প্রিন্টিং থেকে আর ইউজুয়ালি ফেরত আসে না। সো যখন দেখবেন পেন্ডিং ইন প্রিন্ট কিউ, আপনি ধরে নেবেন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, আপনার আর টেনশনের কিছু নাই। এখন প্রিন্টিংয়ে আছে, প্রিন্টিংটা হয়ে গেলেই নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপটা হচ্ছে পাসপোর্ট শিপড, তার মানে আপনার পাসপোর্টটা প্রিন্টিং হয়ে গেছে সাকসেসফুলি এবং আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস বলতে আপনি যেই পাসপোর্ট অফিসে অ্যাপ্লাই করেছিলেন সেই পাসপোর্ট অফিসে এখন ঢাকা থেকে এটা পাঠানো হচ্ছে। যেহেতু এটা মেলের মাধ্যমে পাঠানো হয়, একটু সময় লাগে, 2-3 দিন টাইম লাগতে পারে। তারপরে হচ্ছে ওখানে আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্ট অফিসে। এটা অ্যাকসেপ্ট করার পরে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, তখন স্ট্যাটাসটা আসবে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এই স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন কখন? যখন আপনার পাসপোর্টটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসছে, তখন আপনি এটা দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটা রেডি ফর ইস্যুয়েন্স। তার মানে আপনি আপনার হচ্ছে এনআইডি কার্ড আর হচ্ছে আপনার যে ডেলিভারি স্লিপটা ছিল সেটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন। আর আপনি যদি 18 বছরের বা 20 বছরের কম হয়ে থাকেন তাহলে তো আপনার এনআইডি নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নেবেন, আর হচ্ছে ডেলিভারি স্লিপটা তো মাস্ট, এটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে গেলে আপনার পাসপোর্টটা আপনি রিসিভ করতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি কৌতূহলবশত আবারও চেক করতে চান আপনার স্ট্যাটাসটা কোনটা আছে, যদিও আমরা পাসপোর্ট পেয়ে গেলে আর চেক করি না, যদি চেক করেন তাহলে লেখা পাবেন পাসপোর্ট ইস্যুড। তার মানে হচ্ছে আপনার পাসপোর্টটা আপনি কালেক্ট করে ফেলছেন। যদিও আমরা পাসপোর্ট পেয়ে গেলে আর অনলাইনে চেক করি না, বাট যদি চেক করেন আপনি এটা লেখা দেখতে পাবেন পাসপোর্টটা ইস্যু হয়ে গেছে, পাসপোর্ট ইস্যুড লেখা আসছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি পাসপোর্টের স্ট্যাটাসগুলো, কোন স্ট্যাটাসের মানে কি এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনতে খোলা আছে, কমেন্ট করে দিবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু নিয়মিতই পাসপোর্ট রিলেটেড ভিডিও করে থাকি।